পাবদা মাছ তো আমরা নানানভাবেই রান্না করে খাই। তবে আজকে আমি বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল পাবদার রেসিপি। যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল তো এটা স্পেশাল হতেই হবে। তো আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে একদম টেস্টি আম পাবদা। তো এর জন্য এখানে আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি পাবদা মাছ। এবারে মাছটাকে নুন, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তো মাছটা আপনারা একদম ফ্রেশ কিনবেন, চেষ্টা করবেন একটু বড় সাইজের কিনতে। তবে আমারগুলো মিডিয়াম সাইজ আছে। বড় পাবদা হলেও খুব ভালো হয়। তো এই মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাছটা ভালো করে মেখে নিলাম। এবারে আমি মসলাগুলো রেডি করে নেব। তো মসলার জন্য যে উপকরণগুলো লাগবে দেখুন এখানে আমি কালো সর্ষে রেখেছি। দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে, দিয়ে দিচ্ছি পোস্ত, এটাও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব আমি হলুদ সর্ষে। তার সঙ্গে দেব আমি ২ টো কাঁচা লঙ্কা। এটা বেশি ঝাল হলে ভালো লাগবে না। যেহেতু আম পাবদা তো আম তো দিতেই হবে। তো এখানে একদম কাঁচা যে আম হবে সেরকম আম একদম মিহি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। মোটামুটি 2 টেবল স্পুন মতন নিলেই হবে। তো বেশি আম দিলে আবার টক হয়ে যাবে। তো ওটা আপনাদের নির্ভর করছে কতটা টক পছন্দ। যারা মনে করছেন যে অতটা টক আপনারা পছন্দ করেন না, তারা কিন্তু কাঁচা মিঠে আম দিয়েও করতে পারেন। তাতে করে ফ্লেভারটা পাবেন কিন্তু টক হবে না। এখানে আমি আম দিয়ে দিলাম, গ্রেট করা আম 2 টেবিল স্পুন মতন। এবারে সামান্য জল দিয়ে আর এর মধ্যে সামান্য নুন দিয়ে একদম স্মুথ করে পেস্ট করব। যতটা সম্ভব স্মুথ করা যায়। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। একবারে ফোড়ন দিয়ে এই রান্নাটা আমি করব। তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবারে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে করে এই মাছটা পাবদা মাছ যেহেতু খুব ফাটে সেইজন্য একটু চাপা দিয়ে ভাজলে পরে গায়ে ছিটে আসবে না। এবারে মাছের যখন একটা সাইড হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে। একসঙ্গে অতিরিক্ত মাছ দেবেন না, পাবদা মাছ নরম মাছ ভেঙে যেতে পারে। এবারে মাছগুলোকে ভেজে তুলে রাখবো, তারপর বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখুন বাকি মাছগুলো ভেজে নিয়ে এবারে ১ম এ মাছগুলো এই কড়াইতে আমি ভালো করে বিছিয়ে দেব। ২ টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এবারে এই মাছের উপরে সেই মসলা, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এবারে এই মিক্সিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। যেরকম আপনারা গাঢ় চান সেই অনুপাতে জল দেবেন। কেননা আপনারা যদি বেশি পাতলা চান জলের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে। এবার নুন, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে রেখেছি। যখন মাছের থেকে একদম রান্না হয়ে তেল ভেসে উঠবে তখন উপর থেকে আরো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এই মৌসুমের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কিরকম লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।